শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি ভালো আছি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। এখন সকাল বাজে 8টা। আমি ঘুম থেকে উঠেছি। আজকে অনেক বেলা হয়ে গেছে। রাত্রে অনেক রাত করে ঘুমাই তো, ওই জন্য একটু বেলা হয়ে যায় উঠতে উঠতে। এই যে আমার ছোটো ছেলেটা ঘুমিয়ে আছে, আমি উঠে গেছি। আমার বড় ছেলে উঠে গেছে, ওই ঘরে পড়া করছে, টিউশনের পড়া মুখস্থ করছে। আমি এবার উঠলাম, উঠে একটু গরম জল খাবো, ফ্রেশ হব, তারপর ঘরের কাজে লাগবো। যাই একটু জল খেয়ে নে। গরম সকাল উঠে এলেই এক গ্লাস করে গরম জল করে খাই। রাত্রেবেলায় আমি রান্নাঘরের সব কাজ করে রেখেছি, বাসন কুসন মেজে মুছে পরিষ্কার করে রেখেছি। সকালে উঠে খালি ঘর ঝাড় দিলেই হয়ে যাবে কাজ সকালকার। এবার ঝাঁটা নিয়ে এবার দৌড়লাম ঝাড় দিতে। আমাদের নিচেতলার পজিশনে না খুব অন্ধকার, এখানে লাইট জ্বালিয়েও দিন রাত সবসময় কাজ করতে হয়, কিছু করার নাই। হাওয়া বাতাস রোদ সবই কম ঢুকে। এই উঠানের গেটের সামনেটাতে খালি আলো ঢুকে একটু, ব্যাস। এনি টাইম বাথরুম পায়খানা এনি টাইম সবসময় লাইট জ্বালিয়ে কাজ করতে হয়। এবার আমি ঝাড় দিয়ে দিয়েছি, ঝাড় দিয়ে এবার একটু ব্রাশ করে নেব। গরম যা পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। আর রাত্রে বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও এখানে এত গরম সকাল থেকে, এত রোদের তেজ। ব্রাশ হয়ে যাচ্ছে, তারপরে আসছি ব্রাশ করে, যে আটাটা মেখে নেব। ফ্রেশ হয়ে এলাম, এবার আটাটা মেখে রুটি করে নেব। আজকে তরকারি করব না, বড় ছেলেকে একটু পরোটা করে দেবো, আর আমি চা রুটি খেয়ে নেব। তাহলে রুটি করে ফিরছি। এই যে ছোটো ছেলে সাহেব উঠে গেছে ঘুম থেকে, এবার একটু ওর সঙ্গে কথা বলতে হবে, নাহলে কান্না করবে। মাকে না দেখতে পেলেই কান্না করে। তারপরে দাদাকেও চাই ঘুম থেকে উঠে, বাবাকেও চাই, কিন্তু ওর বাবা চলে গেছে কাজে সকাল সকাল উঠেই। আমরা সকালে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে যায়, আবার দুপুরে আসে, এসে স্নান করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আবার চলে যায়। এই যে কমেডি করছে এখন উঠে। একেও একটু ফ্রেশ করাবো, ব্রাশ করাবো, বাথরুম করাবো, দিয়ে একেও খাওয়াতে হবে। বড় ছেলেকে পাঠিয়েছি খিচুড়ি স্কুলে, যে বাচ্চাদের ছোটো বাচ্চাদের খিচুড়ি দেয় না, ডিম আর খিচুড়ি, ওটা আনতে পাঠিয়েছি। আনলেই ওকে ব্রাশ ট্রাশ করিয়ে খাওয়াবো। ও এখন বলছে কেমন আছেন আপনারা সবাই, গুড মর্নিং, তাই বলছে। সাউন্ডটা মুট করে দিচ্ছি, কেন বলেন তো, আশেপাশে সাউন্ড আছে তো কপিরাইট চলে আসবে, ওই জন্যই ভয়েস ওভার দিচ্ছি। তারপরে এখন একটু প্রথম আছে, ভয়েস ওভারেই কাজ চালাচ্ছি, তারপরে আস্তে আস্তে একটু হবে, নর্মাল হয়ে গেলে আবার নিজেই ভয়েস ওভার ডাইরেক্ট কথা বলেই, ফেস টু ফেস কথা বলেই আপনাদের সঙ্গে আলাপ করব। এখন কমেডি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। আমার ছেলে এখন 3 বছরের হয়েছে, ছোটোটা, আর বড়টা 12+। খুব পাজি, খুব দুষ্টু, বাপরে বাপ, প্রচণ্ড দুষ্টু। হ্যাঁ, যাই, ওর সঙ্গে বক বক হলো, এবার একটু আমি চা খেয়ে নিই। এই যে বড় ছেলে বলছে গুড মর্নিং,
ওই চা রুটি খাচ্ছে। কি খেলি জিজ্ঞেস করলাম, তাই বলছে পরোটা চা খেলাম। চা খেলে তবে মাথা ঠান্ডা থাকে, না হলে ঘুমই ভাঙে না। বাপরে, আমার তো সকাল সন্ধ্যা লাল চা খায়, অবশ্য দুধ চা খায় না। এই যে আবার শুরু হয়ে গেলো ওস্তাদের। এই যে খিচুড়ি ডিম এবার খাইয়ে দিব, তারপরে নিজে রান্না বানাতে হবে বলেছে। ওইদিকে আমি রান্নাঘরে ভাত আর ডাল সেদ্ধটা বসিয়ে এসছি খাওয়াতে, যেন সময়টা না লাগে। এই যে দেখতে পাবেন, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। উফ, দুটো বাচ্চা নিয়ে কাজ করা, বাপরে বাপ, অসম্ভব কঠিন। তারপরে নিজের কাজ, তারপরে এডিট করা, ওদিকে নামাজ পড়া, মানে অসম্ভব কঠিন সব সামলানো। এই যে সজনে ডাঁটা ছিল, তো বলতে বলতে থেকে গেল, সজনে ডাঁটা ছিল দুদিনকারই ছিল রাখা, ভেজা কাপড়ে মুড়িয়ে রেখেছিলাম, ওটাই এখন আজকের রান্না করে নেবো, খারাপ হয়ে যাবে না হলে। কিচ্ছু করবো না, সজনে ডাঁটা, ডাল, একটু আমের চাটনি করবো, ব্যাস। আচার আছে, ঘরে বানিয়েছি আচার, ওই আচারে হয়ে যাবে। এই যে ছোটো ওস্তাদটা খেলছে। রান্নাটা করে যে ঘরটা মুছে নিলাম, নাহলে ঘর ডেলি মুছতে হয় আমাকে, পোকা মাকড়, নিচের ঘর তো। ওই যে ওস্তাদ এখন কি করছে, ঘর মুছছে, ডান্ডাটা বলছে মা দাও দাও, দাদা আবার ঘর মুছতে আবার জুতো পরে দাও দাও করে ওই দাও দাও করে জোর করে নিল, ডানাটা দিয়ে মুছছে, নিলাম হাত থেকে করে। এবার এবার আমি মুছে নিই, মুছে নিয়ে স্নানে যাব, কাপড় কাচবো, কাপড় মেলবো, তারপর ছোটোটাকে খাওয়াবো, ছোটোটাকে ফ্রেশ করাবো। আজকে স্নান করাবো না, ওয়েদারটা হালকা ইয়ে আছে, কালকে করেছি, আজকে একটু গা হাত পা মুছিয়ে দেবো। এই যে এবার এই যে রান্না কী করলাম দেখে নেন একটু। ভাত, এই যে অন্ধকার না জ্বালাতে হলো লাইট, ভাত, মসুরির ডাল গাঢ় গাঢ়, চাটনি এক্ষুনি করে রাখলাম, কালো পিঁপড়ে ধরলো, এবার আমাকে চাটনিটা ফেলে দিতে হবে না, তো ভালো করে ছেড়ে। এই যে ডাঁটার চচ্চড়ি আলু দিয়ে, ব্যাস। একটা ডিম ভেজে ছেলে দেখে দিয়ে দিব। এই যে স্নান করে এবার কাপড়টা মেলে দিই, পচা গরম আর রোদ, বাপ। এখন এখন কটা বাজতে জানেন? এত বেলা হয়ে গেছে আমার স্নান করতে, কাপড় কাচতে, মেলতে মেলতে। তিনটে, যে আমি খেতে বসেছি এখন, বসছে তখন 3:30, নামাজ পড়ে তখন খেতে বসলাম। এই যে চাটনিটা ঝেড়ে ঝুড়ে পিঁপড়াটা করে নিলাম, ফেলে দেবো, মায়া লাগছে। ওই যে খেলাম, খেয়ে আর সময় পাইনি, ওকে ঘুম পাড়ালাম, তারপরে বিকালবেলা একটু মাঠে গিয়ে খেললো, আর সময় পাইনি, ক্যামেরাও ধরার কথা মনে ছিল না। ওই যে ওর বাবা একটু লেচু এনে দিছে, ওটাই এখন খাচ্ছে। লিচু খাচ্ছে আর বকবক করলো। এবার বলছে আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও, ম্যাগি খাবো, ম্যাগি খাবো।
ম্যাগি এত প্রিয় বাচ্চাদের হয়। এলাম আবার ফিরে সারাদিন পরে, একটু চা করে নিই, যাই রান্নাঘরে যাই। ভালো লাগে না, কোথাও বেরোতে পারি না, এই সকাল থেকে ওটা কাজ আর কাজ সন্ধ্যা পর্যন্ত। যে ম্যাগিটা একটু বসিয়েছি, হয়ে গেলে ওকে দেবো, তারপর আমি 1 কাপ চা করে নেব। আজকে এতটুকুই, আর ভিডিও বেশি করতে পারিনি। নামাজ পড়ে উঠলাম, উঠে ওকে ম্যাগি বানিয়ে দিচ্ছি, 1 কাপ চা করলাম, 1 কাপ চা করে খাবো। আমার শাশুড়ি এঁচড় দিয়েছে কাঁঠাল, ওটা বানাতে হবে বানিয়ে। এই যে বড় লিচু এনেছে, পুচকিটা খেলো। আজকে এতটুকুই ভিডিও, এরপর আর চালাতে পারছি না, অনেক বড় হয়ে যায় ভিডিওটা। এবার 1 কাপ চা খেয়ে ওকে পড়তে বসাবো। টাটা, বাই বাই। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও দেখেন আচার বানিয়েছি, তাই দেখাচ্ছিলাম, আমের আচার। অর্ধেকটা খালি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর এতটা আছে। তাহলে আসছি, বাই বাই, গুড নাইট। গুড নাইট। কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে আমার ছেলেও টাটা করছে, এই যে ছোটোটাও বলছে বাই বাই, টাটা। এই যে গুড নাইট বলছে, গুড নাইট বলছে, বাই বাই।